আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো আম, সাবুদানা আর তালের শাঁস দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট বা ড্রিঙ্ক। এটা খেতেই শুধু মজার নয়, তৈরি করে নেওয়া খুবই সহজ। আর এই গরমে এই ডেজার্টটা খাওয়ার সাথে সাথে কিন্তু মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আর এভাবে বাড়িতে একবার তৈরি করলে সবার এত পছন্দ হবে যে নিশ্চয় বারবার তৈরি করতে হবে। খেতেও যেমন ভীষণ মজার আর অনেক বেশি স্বাস্থ্যকরও। আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কিছু তালের শাঁস নিয়েছি। তালের শাঁসের উপরের খোসাটা ফেলে সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে এটাকে একটু ছোট বা বড় করেও কেটে নিতে পারেন। তালের শাঁসগুলোকে কেটে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে 1 কাপ আম নিয়েছি। আমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলোকে ব্লেন্ড করে নিব। আমগুলোকে ব্লেন্ড করার জন্য আমি এখানে মিনি জুসারে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখানে 1 কাপ ফ্রিজের ঠান্ডা তরল দুধ নিয়েছি। দুধটা আগে থেকেই জাল করা ছিল। দুধ দিয়ে এখন একসাথে খুব ভালোভাবে আমটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই ধরনের মিনি জুসার থাকলে কিন্তু খুব ইজিলি যে কোনো কিছু ব্লেন্ড করে নেওয়া যায়। দুধ আর আমটাকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন এটাকে একটা বড় বোলে ঢেলে নিয়েছি। আমের এই মিশ্রণের সাথে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ফ্রিজের একদম ঠান্ডা আগে থেকে জাল করে রাখা তরল দুধ। দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে এটার টেস্ট কিন্তু আর অনেক বেশি ভালো আসবে। আমি দুধটা কিছুটা ঘন করে নিয়েছিলাম। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে চাইলে আপনারা চিনিও ইউজ করতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে আর দুধটাও পাতলা হয়ে যায় না। আর মিষ্টিটাও কিন্তু এখানে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এর সাথে দিয়ে দিয়েছি সাবুদানা। এখানে আমি 1/2 কাপ সাবুদানা আগে থেকে সেদ্ধ করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা তালের শাঁস 1 কাপের মতো দিয়ে দিচ্ছি আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বরফ। আর বরফটা কিন্তু যখন ড্রিঙ্কটা সার্ভ করবেন ঠিক তার আগ মুহূর্তে দিয়ে নিতে হবে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আর এই ড্রিঙ্কটা চাইলে কিন্তু আগে থেকে তৈরি করেও ফ্রিজে রেখে দেওয়া যায়, ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে যে কোনো সময় সার্ভ করা যায়। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেলে যেমন মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। ছোট বড় সবার খুবই পছন্দ হবে। রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন। আমার বাসায় তো সবার খুবই পছন্দ। রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে এরকম আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।